একজনের থেকে আমাকে 15,000 করে টাকা নিছে। তখন আমরা বলছি স্যার তাহলে আমরা ভালোমতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালোমতো পড়াশোনা কর, আমি আছি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই। রাত পোহালেই এসএসসি পরীক্ষা, তবে মাদারীপুরে ফর্ম ফিল আপের টাকা নেয়ার পরেও 20 এসএসসি শিক্ষার্থীকে অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের বিরুদ্ধে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এইসব শিক্ষার্থীরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত পোহালেই এসএসসি পরীক্ষা, কিন্তু পরীক্ষার ঠিক আগে প্রবেশপত্র নিতে এসে হতাশ হয়ে ফিরে যায় বিদ্যালয়ের 20 শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। অভিযোগ রয়েছে ফর্ম পূরণের জন্য স্কুলের শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস সহকারী নূর আলম শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে নিয়েছেন অতিরিক্ত টাকা। আমরা একজনের থেকে আমাকে 15,000 করে টাকা নিছে। তখন আমরা বলছি স্যার তাহলে আমরা ভালোমতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালোমতো পড়াশোনা কর, আমি আছি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই। আমরা টেস্টে এলাও হই না, আমাদের অনেক 3 মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডের থেকে করে আনাই দেবো, তোমরা কোনো টেনশন নাই। আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে 15,000 টাকা করে। আমাদের খালি ঘুরাইতেছে, রবিবার দিবে, কয় শুক্রবার দিবে, আর আজকে কয় কি 3টা বাজে দিবে। এখন পর্যন্ত আমাদের দাঁড়া করে রাখছে। বলতেছে সবাই তোমরা বাসায় দাও, আমরা সবাই বাসায় যাবো। এখনো সেই বলতেছে টাকা দিয়ে দিবে। টাকাটা তো আমার কোনো ফ্যাক না, ফ্যাক হচ্ছে আমরা পরীক্ষা দেবো যেভাবে। এদিকে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাক্ষাৎকার দিতে রাজি হননি। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। এই যে অন্যায়ভাবে যে টাকাটা নিল বাচ্চাদের কাছ থেকে, সরকারি বিধি মোতাবেক আমি এদের যে বিচার হয় এই বিচারটা আমি করব। এমতাবস্থায় দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।